এত ব্যাগ ভর্তি কি নিয়ে আসো গো? আজকে যা এসছি সব মাছ মাংস সব 2 কেজি 300, মানে মাছও 2 কেজি 300, মাংস 2 কেজি 300। বাপরে, গোটা গোটা নাকি? হ্যাঁ গোটা গোটা সব এসছি। বাবা, কি মাছ নিয়ে আসো? এবারে বড় দারুণ মাছ, দারুণ মাছ। এই যে এটা তো মাগুর মাছ। মাগুর মাছ, মাগুর মাছ। চিংড়ি মাছ। গোল্ডেন এই যে গোল্ডেন। এইটা বেরিয়েছে বলে মুন বলছে। এই যে এটা গোপ। ও মুন, মুনের বন্ধুরা আজকে আসবে, বন্ধুরা, মুনের বন্ধু। তার জন্য এত রান্না করতে হতো। হ্যাঁ, আর বাবু ছোট্ট ছোট্ট পুচকি মেয়ে তো কি মজা মাগো। আজকে আমি খেলবো আমার বন্ধুর সাথে। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আমরা তো খুব ভালো আছি। মুনের আজকের দিন, মুনের বন্ধুরা আসবে, বন্ধুর দিদি ওরা আসবে। মুনের তো সেই শুনে খুব মজা হচ্ছে, বলছে একসঙ্গে আমি খেলবো। এক্ষুনি এসে বলছে কই আমার বন্ধুরা আসবে, যে বাবা নিয়ে আসো খেলবো। আমি আচ্ছা ঠিক আছে, তা মা একটু চান টান করিয়ে দিই, এসে তোমরা খাওয়া দাওয়া করে খেলবে। আর প্রথমে মাংস কেটে নিলাম, এবারে কাটবো মাছ। এটা গোল্ডেন ফিশ, প্রায় 2 কেজি 300 গ্রামের মতো আছে। এই যে পেটটা এত ঝুলে গেছে, ডিম আছে নাকি? মন তো হয় ডিম আছে। কেটে নেবো এবারে। কি বড় বড় আঁশ দেখেছে মন। আশের ভাজা করতে হবে। বাহ, কত বড় বড় আশ। আঁশের ভাজা হয় মন, জানো? হ্যাঁ জানি তো, আমি আজ দিয়েছিলাম একদিন, আজকে ভাজা হয়েছিল, জানো না তুমি? জানলে বলে ও বন্ধুরা, পেটটা গোল্ডেন মতো না সোনার মতো, তাই জন্য এটাকে গোল্ডেন পিস বলে। খেলবো না। আঁশ তোলা হয়ে গেছে, এবারে মাছটা কেটে নিই। বাবা ডিম ভর্তি। ওই ডিম আছে কই? এটা দাও, বাটিটা দাও, বাটিটা দাও, ওই যে ওই বাটিটা। হ্যাঁ, এইটা খেতে নেই, এইটা খেতে হয়, খেতে হয়। তারপরে কত ডিম, মানে পেটটা যা বড় ছিল। দেখছি একটু খোলা আছে। ও ও বাবা, হ্যাঁ বাবা, ঝুড়ি আছে যেন। ও বাবা গো, দেখো মা, হ্যাঁ। একটা মাছের থেকে কত ডিম বেরিয়েছে। বাবা ডিম মানে ডিমের রান্না হবে, মজার রান্না হবে। তেমন করে আসে। আমরা একবার খেয়েছিলাম, আমি খুঁড়িয়েছিলাম আজ, আর মা ফালা করেছিল। মাছ ধুয়ে এনে সবজি কেটে নিচ্ছি। এটা সব রকমের সবজি দিয়েছি, আলু, সজনে ডাঁটা, মিষ্টি কুমড়ো, গাজর, এই বেগুনগুলো ছিল ঘরের বেগুন, এগুলো দিয়ে একটু ডাল দিয়ে ঘন্ট মতো করব। আর মাছের রান্নাটা করব, মাছের ঝাল মতো করব। হ্যাঁ, আর করব মাংস। এবারে উনুন জ্বালাবো, হাঁড়িতে চাল দিয়ে দিয়েছি। আজকে একটু অন্য রকমের ভাত করব, বাসমতি চালের ভাত। ডাল দিয়ে সবজির ঘন্টটা করব, ডাল ভেজে নিয়েছি। এবারে মাছের ঝাল করব, মাছের ঝাল দিয়ে একটু ডাল দিয়ে সবজির ঘন্টটা করব। ডাল দিয়ে সবজির ঘন্টটা করব, ডাল ভেজে নিয়েছি। ডাল দিয়ে সবজির ঘন্টটা করব, ডাল ভেজে নিয়েছি। এবারে মাছের ঝাল করব, মাছের ঝাল দিয়ে সবজির ঘন্টটা করব, ডাল ভেজে নিয়েছি।
ডাল ঘন্টটা করব। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ কুচি, একটু আদা দিলাম, হলুদ। এবার সবজিগুলো দিয়ে দেবো। এখানে আছে সজনে ডাঁটা, আলু, বেগুন, মিষ্টি কুমড়ো, একটু গাজরও দিয়েছি। বোনের বন্ধুরা আসবে, এই জন্য বোন একদম প্রথম থেকে হেল্প করছে, তাই নাকি? মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। বাজারে গিয়ে দাদাকে কইল নাকি? হ্যাঁ হ্যাঁ আনলাম যে দাদা তারা কি তাদের পড়ে দুজন স্যার আসে দিয়ে পড়ে পড়ায় স্যার আসে পড়ে বললাম দাদা তাহলে কি এখান থেকে গিয়ে আবার ঘরে পড়বে নাকি? মানে বলে না না, সে তখন এখান থেকে যাইতে ঘর যাইতে যেতে বেলা হবে আর পড়বে নি। বললাম আচ্ছা, বললাম তাহলে ইয়ে করে কখন খাওয়াটা কখন এনে? বলেছে ওই হয়ে যায়, একটা হয়ে যায়। আমি তখন কইলি আমি তাহলে এই পিঠা আছে, তাহলে আজকে কি আমার ধরে গিয়ে একটু খাবে? বলে আচ্ছা হোক। তাহলে আমি বললে গাটা ধুয়ে রাখবো। আমি বললাম ঠিক আছে, তাহলে কটার সময় এসব বলো? বলে 12 সাড়ে 12 দিকে চলে যাবো। আচ্ছা ঠিক আছে। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। এবার ডালটা দিয়ে দিচ্ছি, হালকা ভেজে রাখা ডাল। এবার ঢাকা দিয়ে দেবো। মাংসের আলুগুলো ভেজে নেব। মুখ দিও না, পুরো নোংরা আছে। হ্যাঁ, ও আচ্ছা, দুধ থেকে করছো? হ্যাঁ, দুধ থেকে করো। খাচ্ছি, দেখো আমার বাবা ছাড়িয়ে দিয়েছে কিরম করে ললিপপের মতো। ভেঙে যাও, ভাগো 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 ভাগো, হ্যাঁ শক্ত ভাগো হবে, ভাগো, ছোট আসো ছোট করে ভাঙো, ভাগো। ছোট ছোট করে ভাঙো, দেখবে পারবে। ঘরে গাছ আছে, সব দাঁত দিয়ে ছাড়ি ছাড়ি খাই, আর কি করবো? ছাড়ি ছাড়ি খাওয়া তো ভালো, কারণ আগে আগে সব মানে ছাড়ি খাইতে বলে আমাকে দাঁতগুলো এখন কিছু হয়নি। নুন তো ছাড়ি নাই খাইলে দাঁত যাবে সব। মন ছাড়ি খাবে, মনে দাঁত একটু শক্ত হোক, তার জন্য এখন ছাড়ি দিয়েছি ওকে। এবারে করব মুরগির মাংস। আলুটা তো ভেজে তুলে নিয়েছি। তেলে দিলাম চিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ কুচি, লঙ্কা, আদা, রসুন, টমেটো, হলুদ, ধনে, জিরে, মাংস, নুন,
লবণ। কাকিমার কথা তো একজন বন্ধু জিজ্ঞেস করছিল, মানে বলে তোমার ভাই সেই বেলুড়ে পড়তে থাকে, তোমার কাকিমা আসে মাঝে মাঝে, মানে ভিডিওতে আসে, বেশ ভালো লাগে, তোমাদের কথা বলছিল আর কি। চিনি ঘন্ট মানে তো একটু চিনি দিলে ভালো লাগবে। ঘন্টটা হয়ে গেছে। আর খাবো না এই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আচ্ছা রেখে দাও, রেখে দাও। মাছগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। মাছের রান্নাটা করব। টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, আদা, মাংস কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। এবারে দিচ্ছি হলুদ, লঙ্কা, জিরে, ধনে একসঙ্গে জল দিয়ে গুলে রেখেছিলাম, দিয়ে দিলাম। লবণ। রান্না তো হয়ে গেল গো, দাদা তুমি ফোন করছো? করতে এক্ষুনি আমি বললাম যে দাদা আসছি, তাদের গা ধোয়া হয়েছে, বলে হ্যাঁ হ্যাঁ গা ধুয়ে এটা তুমি আসবো, ধীরে সুস্থে আসবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমার তো রান্না হয়েছে ওটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। জল দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দিলাম। মাছের ঝালটা হয়ে গেছে, এবার একটু গরম মশলা দিয়ে দেবো। এবার নামিয়ে নেব। মাংসটাও হয়ে গেছে, এবারে ভাজা মশলা দিয়ে দিচ্ছি। আগে খেলা আগে হ্যাঁ আর খেলা। এই যে তোদের দুজনে নে খাবি না পরে খাবি পরে খাই, এখন লাস্ট টাইম, এখন খেতে হবে না। তাহলে রেখে দাও, একদম সব রেখে দাও, সব রেখে দেয় তো, বাবা দিয়ে মাকে দিয়ে দাও। আবার এটা কি গো? আমাদের পুষ্টিটা আছে, হ্যাঁ পুষ্টিটা ঘরে আছে। হ্যাঁ ওই মানে দাদার ছেলে আর কি, মানে ছোটদার ছেলে, এই মেয়ে আর কি। আমি বললাম তাকে নিয়ে না, না না সে আসবে না, মা ছাড়া আমার ছোট আর কি একটু। ও আচ্ছা আচ্ছা, সে তার বাবার কাছেও থাকে না। পুচকিটা হাত দে, সে কত বড় পুচকিটা হাত দে, ভগবান। আমি খেলবো এই তো খাও, সব খেয়ে নাও। সব তরকারি খাও তো, খেলবো হ্যাঁ? বেশি বেশি ভাত আচ্ছা যে বেশি বেশি ভাত তরকারি খেয়ে নে। সব তরকারি খাও তো, সবজি টবজি। এই তো গুড গার্ল তো। এটা গরম আছে বাবা, এ ঠান্ডা হয়নি, কখন থেকে হয়েছে, ঠান্ডা আর হয়নি। এখানে দিই আমি তোমার। এত কালকারি ভাত দেবো দিয়ে খেলবো আচ্ছা খেলো খেলো। মুনের প্রিয় বন্ধু এই যে ছোট্ট,
ছোট্ট পুচকি দুজনে খুব মানে মজার দুজন জুটি। স্কুলে তো শুনতে পাই যে কিভাবে এরা থাকে, স্কুলে কি কি করে। মানে কি হয়েছে, মুন যখন প্রি নার্সারিতে তো যখন সবসময় স্কুলে যায় তখন প্রচুর কান্নাকাটি করতো, কিন্তু সে কিছু করতো না, কারো কাছে বসতে চাইতো না, কিছু না। কিন্তু কোনো ক্রমে দেখলাম যে ঈশিতা, ওর নাম ঈশিতা, আর এর নাম কি দিদি? অস্মিতা। অস্মিতা, হ্যাঁ অস্মিতা। ওই ঈশিতার কাছে গিয়ে দেখি বসা শুরু করলো। সেই তবে থেকে মানে ঈশিতা ছাড়া বসবে না, দুজনে একই সঙ্গে বসা। তুমি স্কুলে ছেড়ে দিয়ে আসো, যেখানে বসো কিনা পরে দুজনে ঠিক সেট করে নেয় নিজেদের জায়গাটা। এরকম একটা জুটি, বেশ ভালো লাগলো। আর আজকের দিনে ছুটি আছে, ডেকেছি। আর ওরা তো অনেক ছোট, দিদিও এসছে, ভালো লাগছে বেশ আজকে। চলো খেয়ে না সবাই। তো মজা হচ্ছে মনে? মজা মানে আসতে, ঈশিতা আসতে যা খুশি হচ্ছে। খাও সবাই, খেয়ে নাও, খেয়ালে এগুলো খাই। বুড়োটা গেলেই সমস্যা বেশি। এদের একটু মাছিটাকে কিছু চেকতে দিলে হয়ে যাবে। আর বুড়োটা একটা না খাবে ঝাল, না খাবে ও এটা খেতে পারে না। কেন আমি তো জানি না। ও আইসা করতে মাছ লেছে করে আমি না তানকির কয়ে আছে। আরে হো ভালো তো, আজকে ছুটি। আমারও ইচ্ছা ছিল যে ছুটির দিনে একদিন ডাকবো, শনিবার ছুটি হলে ওর তো ছুটি হয়নি। তা আমি বলি না, পরীক্ষা আছে আবার। যাই হোক বাবু, আর দু তিন দিন পরে পরীক্ষা। তা কি জানি ও দেওয়া বলে না ডাকছি। আমি 3টে রান্না করবো ভাবছি, একটা ঘন্ট মতো করবো, মাছ আর মাংস ঝাল দুবনি খাবে। আরে খেতে বসো দুজন। আমি বাড়ি না, ও তা চান করেনি, আমি আমার বাড়ি। ওটা চলে না, দাঁড়া। যা, আমার কাছে। যা। তখন অমৃত সবাই খেলে। হ্যাঁ গো, জল তখন এই যেন একসঙ্গে, এই যেন বড় ফ্যামিলিতে কি হয়, কাউকে খেয়াল রাখতে হয় না, যে যার ঠিক একজন খাচ্ছে সবাই খাচ্ছে। দেখো আমরা খেলবো এখানে। পড়ে যাবে তো, ওখানে তো পড়ে যাবে। অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, নিচে খেলতে হবে। না, উপরে। ওই দেখো ভেঙে যাবে। না। না দেখবে, এই দেখো পড়ে যাবে দেখেছো? বাবা। ঢেকে গেছে বলে এই নিচে। এই একদম উপরে থাক। তুই যা। বলু দুটো আবৃত্তি বলো। আসো দুটো আবৃত্তি বলো তো। আমরা বলবো চাচা। আসো নমস্কার বলো। বলো। এর জন্য পাগলা। হ্যাঁ সে দাদা বলে যে তার আমি না তুমি খাও, তুমি খাও। না তুমি খাও, তুমি খাও না, খাও। খাও। পারবে তো ছাড়াতে? ও দিদি চশমা আছে। খাতে পারবো না। ওর বাবা বলছে আনবো, আমি বলি দেখো সবগুলার ও যেমন বললো নাক ভর করছে, সবগুলো খাওয়ার পটু। এবার বাবা বলে আমি তো একদিন খাবে, ও ওষুধ খাবে না, আইসক্রিম খাও আর ওষুধ খাও। তাই বলে কি খাবে না বলো? হ্যাঁ, না এই জন্য তো আটকায় না ওসব, ওতে আটকায় না। না সেই জন্য দাদা তো বলে যে তাদেরকে নিতে হবে, তুমি সামলাতে পারবে না। বলে আইসক্রিম নিয়ে আসো। কে কার গুরুদেব? এ বাবা, উপরে উঠে কি সুন্দর একদম সাদা গো হয়েছে, দাড়ি হয়েছে দুজনে। দুজনে মজা করে আইসক্রিম খাচ্ছে, তিনজনে। ভালো লাগছে মুন? দারুণ মুখটা। আরে দেখে অস্মিতা দেখি, অস্মিতা সে একদম সুন্দর করে বড়দের মতো খায়। ওই বলে। হ্যাঁ আর আমাকে দেখো। গুড, একদম দারুণ। দুজনে নাচছে, খেলা করছে। ফুল পাখি ময়নাতে আয়না জানা গান শুনিয়ে দুদূর বনের গান নীল নদীর গান ধুধবাদ দেব সন্দেশ মাখিয়ে ঝিলবিন ঝন্নাধবাদ বুলবুল পাখি গানটা ঠিকঠাক না হোক, গাইছে তো কি সুন্দর দেখো, নাচছে। দুদূর বনের গান নীল নদীর গান দুধবাদ দেব সন্দেশ মুনু মাখিয়ে। পড়ে যাবে। হ্যাঁ এই তো। আর
আস্তে 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 বেটা। দাও, এই তো এই তো এই তো গুড গার্ল। তাই চোখে জল মুছিয়ে দাও। এই তো বাহ, কালি হয়ে গেছে মুখটা। হ্যাঁ, এই তো হ্যাঁ। করাও মুনু, তাকে দিয়ে একটা দিয়ে দাও, তার একটা দিয়ে দাও। আমার মেরি সাথে একটা ফুল কই। এই তো দিচ্ছে দিচ্ছে বৃথা দিচ্ছে বৃথা দিচ্ছে। এই তো পিঠা দেবো। হ্যাঁ, আমি তোকে বেশি করে সাজিয়ে দেবো, এই তো। ভালো লাগে। আমি তুই আমার বেশি করে আর আমি তোকে বেশি করে এই তো ভালো লাগছে তোমাকে, দেখি তোমার মুখটা দেখি সেটা। বাহ, দেখে দে এটা দে, আমাকে বেশি করে সাজিয়ে দে। ঝুলে ঝুলে মতো থাক, তাহলে ভালো লাগবে। ঝুলে ঝুলে মতো থাক। তুমি একটু করে দাও। কন্টিনিউ দুই বন্ধু, তিন বন্ধু বলতে গেলে, এর দিদি বেশি সে তো একদম ছোট আছে, তো তিনজনে কন্টিনিউ খেলছে। এ দুজনে বেশি একসঙ্গে আছে, এটা আর এটা সে তো একা একা কাটতে খেলছে। পারবে না রে, তুই মানে নিয়ে নে। এত ভালো লাগছে, বাড়িটা পুরো মাতিয়ে রেখেছে যেন। দুদিন পরে পরীক্ষাও আছে, চলে যাবে। আর বেশি দেরিও করবে না। আর দিদিও এসছে, বাড়িতে কাজকর্ম তো থাকে, যেরকম বিকেলে কাজ থাকে। মনে পড়ে লেগে যাবে, ও অনেক উঁচু না, ছেলে দেখো টিক টিক একদম ইয়ে করে দিয়েছে। আবার তো যা টাটা। আমি তোকে বাকি তুমি গুড গার্ল বাবা, এই তো এই তো হ্যাঁ। তো আবার আসবে। আনন্দ লাগছে। হুম আজকে এটা এসে কি বলো, এটা এটা উপরি পাওনা। হুম বড়টার উপরি পাওনা হয়েছে, কেন কদিন ধরে চাটা ছিল তো, আজকের হয়েছে ভালো। হুম খোলা আছে? হ্যাঁ খোলা আছে, সে গিরে রাখবে। চলে আসো তুমি এবারে।